নমস্কার। আজকে আমি চলে এলাম রিনা মণ্ডল। আপনাদের সামনে সমাজে যেই ঘটনাগুলো ঘটে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। কারণ আমরা মনে করি যে আমরা একজন ভারতীয় নাগরিক এবং বাংলার নাগরিক এবং আমাদের বলার কিছু অধিকার থাকে। সেই অধিকার থেকে আমাদেরকেও হয়তো বঞ্চিত করবে না বা এখানে কোনো অপরাধমূলক কথা কেউ নেবে না। কারণ আমাদের একটা বলার অধিকার থাকে যে ঘটনাগুলো ঘটে। প্রতিবাদী যদি কেউ না হয় তবে সমাজ চলতে পারে না, বাংলা চলতে পারে না। আমরা জনগণরাই পারি প্রতিবাদ করতে এবং প্রতিবাদ মিছিল করতে। আমরাই পারি ভোট দিয়ে যে কোনো মুখ্যমন্ত্রীকে বাঁচতে, আবার আমরা জনগণরাই পারি ফেলে দিতে। এটাই হচ্ছে আমাদের নাগরিকত্বা অধিকার। এই অধিকার থেকে কখনো কেউ বঞ্চিত করতে পারে না। সেদিনকার দেখলাম যে একজন কন্টেন্ট ক্রিয়েটারকে থানাতে নিয়ে যাওয়া হচ্ছে। এটা মনে হয় একটা ভালো ব্যাপার দেখায় না। কারণ প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের অধিকার আছে আমাদের বাংলায় বা ভারতবর্ষে যেগুলো হয় সেগুলো নিয়ে বলার। সেগুলোর জন্য তাদের উপর কোনো অ্যাকশন নেওয়া হয়তো নিয়ম নেই। কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমাদের বলার অধিকার নিশ্চয়ই থাকে এবং সবারই থাকে যারা আমরা ভারতীয় নাগরিক এবং বাংলার নাগরিক। আমি যেটা পরশুদিনকার যে ঘটনাটা হলো যে গোডাউন বানাতে গিয়ে উপরে যে লোহার ট্যাসটা বানিয়েছিল ফ্রেমটা, সেটা নিচে পড়ে গিয়ে অনেক শ্রমিক মারা গেছেন, অনেক শ্রমিক হসপিটালে ভর্তি আছেন। এই এই যে গোডাউনটা বানানো হচ্ছিল সেটা যে আমাদের কলকাতার মেয়র তার ইঞ্জিনিয়াররা এগুলো বানিয়েছে বা করেছে বা অর্ডার দিয়েছে আমাদের মেয়র, সেই হিসাবে ওই কাজটা হচ্ছিল। কিভাবে কাজটা করা হচ্ছিল যেখানে ওই লোহার সেটটি পড়ে গিয়ে এত এত শ্রমিকের মৃত্যু হয়েছে, এর জন্য দায়ী কি? এর জন্য দায়ী নিশ্চয়ই আমাদের কলকাতার মেয়র। কিন্তু সেই মেয়রের ব্যাপারে কোনো অ্যাকশন নিতে আমরা আজও দেখিনি। কারণ মেয়র তৃণমূল থেকে মেয়র পদ ত্যাগ করেছেন বলেই হয়তো মেয়রের প্রতি কোনো একটা যে কারাদণ্ড বা একটা যে হওয়া দরকার ছিল তদন্ত, সেটা কিন্তু কিছু হলো না। কারণ তিনি হয়তো তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বা যোগ দেবেন এই মনে করেই তিনি তৃণমূলের মেয়র পদ ছেড়েছেন। যখনই হেরে গেছেন তখনই পদ ছেড়ে দিয়েছেন। তার মধ্যে 15 বছর যা মনে হয় সেটাই করেছেন। হয়তো অনেক কন্ট্রাক্টর আছেন যারা বিনা অনুমতিতে অনেক কাজ কলকাতায় করেছেন, তার জন্য জনগণ তার খেসারত দিচ্ছেন। গরিব শ্রেণীর লোকেরা খেসারত দিচ্ছেন। গরিব শ্রেণীর লোকেরা সেই কাজ করতে গিয়ে মারা যাচ্ছেন, তাদের বাড়ির লোকেরা ফ্যামিলি ছাড়া হয়ে যাচ্ছে এবং তাদের ওই 10,000, 10 লাখ আর 1 লাখ করে দিলে কিছুই হয় না। 10 লাখের কোনো আজকাল যুগে দাম নেই। তাদের সারা জীবন চলতে হবে। হয়তো কোনো শ্রমিকের ছোট বাচ্চা আছে, কারোবার নতুন বউ আছে, তারা কাজ করতে গিয়েছিল, সেই লোহার সেতু লোহার যেটা বানিয়েছিল সেটা পড়ে মারা গেছে। এগুলো নিশ্চয়ই একটা তদন্ত অবশ্যই করা দরকার। আর আমাদের কলকাতার যে মেয়র ছিলেন তিনি কি ভেবেছিলেন যে তৃণমূলের থেকে মেয়র পদ ত্যাগ করলে তার যত অন্যায় আছে সেটা আর তুলে ধরা হবে না বা তাকে কোনো পদক্ষেপ নেওয়া হবে না? কিন্তু যারা তৃণমূল ছেড়ে চলে গেছেন, যারা অন্য একটি দলে চলে গেছেন, তাদের প্রতি কোনো কিন্তু অ্যাকশন নেওয়া হচ্ছে না। তারা হয়তো নিজের পিঠ বাঁচানোর জন্য, নিজের ধন সম্পত্তি বাঁচানোর জন্য তৃণমূল ছেড়ে দিয়েছেন। তৃণমূল ছাড়বার ওই একটি কারণ যে তাদেরকে পিঠ বাঁচাতে হবে। কিন্তু দেখছি যে আজকাল অভিষেক বা মমতা ব্যানার্জিকে নিয়ে অনেক কিছু বলা হয়, অনেক তদন্ত করা হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে। কিন্তু আসল যারা তৃণমূলের থেকে এই কাজগুলি করেছেন, অন্যায় কাজগুলি, তারা যখনই দেখেছেন তৃণমূল হেরে গেছেন, আর কিছু করা যাবে না সেখানে, তখনই তারা সেই পদগুলির থেকে পদত্যাগ করে অন্য পার্টিতে যোগ দিয়েছেন। যখনই অন্য পার্টিতে যোগ দিয়েছেন তাদের ব্যাপারে কোনো রকম শাস্তি বা কোনো রকম
অন্যায় যারা করেছে তাদের প্রতিবাদ করা হচ্ছে না, তাদেরকে ডাকা হচ্ছে না। নিশ্চয়ই কলকাতার মেয়রকে এই ব্যাপারে ডাকা উচিত ছিল, কারণ এতগুলো শ্রমিক মারা গেছে, যেখানে পরবর্তীতে যেগুলো হয়ে গেছে, পরবর্তীতে এই জিনিসগুলো যেন না হয় সেটাও দেখার দরকার আছে। মেয়রকে ডাকা হলো না, কিন্তু এখানে মমতা ব্যানার্জি এবং অভিষেককে বারবারই প্রত্যেক ব্যাপারে টানা হয়, তাদের ব্যাপারে অনেক রকম কথা বলা হয়, বিধানসভায় দাঁড়ায় উচ্ছৃঙ্খলভাবে। একটি মুখ্যমন্ত্রী যিনি আমাদের 15 বছর রাজত্ব করেছেন, তার বিরুদ্ধে কোনো চোর চারটা যেটাই বলুন, কোনো কিন্তু আমরা প্রুফ এখনো প্রমাণ করতে পারিনি। তবুও একজন বাংলার অনেকে আছেন যারা বাংলার মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সম্মান দিচ্ছেন না, তাদেরকে নানা রকম ভাবে অপমানিত করছেন, নানা রকম ভাবে ডিম ছুটছেন, এমনকি মমতা ব্যানার্জির ব্যাপারে নানা রকম গালিগালাজ করছেন। আপনারা কি বলতে পারবেন যে মমতা ব্যানার্জি কোনো অন্যায় করেছে? মমতা ব্যানার্জি ভালোবেসেছিল জনগণকে, ভালোবেসেছিল তাদের দলের যত বিধায়ক, এমপি, নেতারা আছেন তাদেরকে ভালোবেসে চারিদিকে দায়িত্ব দিয়েছিল কাজ করবার, কিন্তু তারা ঠিক মতন কাজ করেনি এবং মমতা ব্যানার্জিকে জানতে দেননি। কিন্তু তারা এখন তৃণমূল থেকে ছেড়ে অন্য দলে যোগ দিয়েছেন বলে তাদের যত অন্যায় অত্যাচার আমাদের বাংলাতে করেছেন তাদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নিচ্ছেন না। খালি অভিষেক এখনো অন্য দলে যাননি বলেই হয়তো অভিষেকের পেছনে লেগেই আছে। এগুলো আমরা খবরের মাধ্যমে দেখতে পারি, শুনতে পারি এবং বলতে পারি, এবং আজকাল আমরা কিছুটা বুঝতে পারি। নমস্কার।